নমস্কার বন্ধুরা, মহুয়াস রান্নারঙে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বেগুনের একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা আমি কি করে বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে একটা বেগুন নিয়েছিলাম, এরকম লম্বা সাইজের আমি বেগুন নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে এটাকে আমি গোল গোল করে কেটে নেবো, যেমন আমরা বেগুন ভাজার জন্য কাটি সাধারণত সেরকমভাবেই কাটবো। তবে এটা একটু মোটা করে কাটতে হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা মোটা করে এটাকে আমি কেটেছি। দেখুন, এইভাবে বেগুনটাকে কেটে নিতে হবে। বেগুনটা আমার কাটা হয়ে গেছে, আমি আগেই ধুয়ে নিয়েছিলাম, তাই আর ধোয়ার দরকার নেই। এবার বেগুনটার মাঝখানে এইভাবে ছুরির সাহায্যে একটু গোল করে কেটে নেব, যাতে এর মধ্যে একটা হোল তৈরি হয়। দেখে নিন কেমনভাবে আমি এটাকে কাটছি। খুবই সোজা, বেগুন যেহেতু খুব নরম তাই কাটতে খুব একটা অসুবিধা হয় না। একটু গোল করে ছুরিটাকে ঘুরিয়ে নিলেই কিন্তু এটা কেটে যাবে। দেখুন, এইভাবে গোল করে কেটে নিয়েছি, দিয়ে পেছন দিক থেকে একটু চাপ দিলেই এটা বেরিয়ে আসবে। এই যে এইভাবে গোল করে কেটে নিতে হবে। দেখুন, এটা আমার কাটা হয়ে গেছে, আর এই একইভাবে আমি বাকি সবগুলোকে কেটে নেব। দেখুন, এইভাবে আমি গোল করে পুরো সমান করে গোল করে এটাকে আমি কেটে নিয়েছি। এবার যে ভেতরে বেগুনের অংশটা ছিল এটা কিন্তু আমি একদমই ফেলবো না, এটাই আমি বেগুনের ভেতরে পুর হিসেবে ব্যবহার করব। তাই এটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে এটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নেব। এবার যে বেগুনটা আমি কেটেছিলাম সে বেগুনটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়েছিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো নুন আর হলুদ। নুন হলুদটা দেওয়ার পর কিন্তু খুব ভালো করে দুটো পিঠে নুন হলুদটা কিন্তু মাখিয়ে দিতে হবে। নুন হলুদ মাখানো হয়ে গেলে এটা আমি 5 মিনিটের জন্য একটু রেখে দেবো, দিয়ে তারপরে আমি বাকি রান্নাটা শুরু করব। বেগুনটা আমার মাখানো হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে আমি যে বেগুনের টুকরোগুলো করেছিলাম সেটা নিয়েছি, এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন নুন, আর দিয়েছি অল্প একটু ক্যাপসিকাম কুচি, আর দিয়ে দিলাম এখানে আমি চিলি ফ্লেক্স, আর দেবো একটু গোলমরিচ গুঁড়ো। আমার কাছে লাল আর হলুদ ক্যাপসিকাম ছিল তাই আমি এতে ব্যবহার করেছি। আপনারা কিন্তু এই দুটো না দিয়ে এমনি সবুজ ক্যাপসিকামও দিতে পারেন। আর দিয়ে দিলাম এর মধ্যে ডিম, একটা ডিমকে ফাটিয়ে নিয়েছিলাম সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে এবার মিশিয়ে নিতে হবে, যাতে সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশে যায়। এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে একটু পেঁয়াজ কুচি, একটা পেঁয়াজের অর্ধেকটা আমি এর মধ্যে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। অপরদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছিলাম, প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন আমি বেগুনগুলোকে একটা একটা করে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করে নেবো 4 মিনিটের জন্য, যাতে বেগুনটা একটুখানি নরম হয়ে যায়। তার জন্যই ঢাকা দিয়ে এটা 4 মিনিট রান্না করব। তারপরে ঢাকা খুলে নিয়েছি। এবার একটা পিঠ আমার বেগুনের হয়ে গেছে, এবার এটাকে আমি আস্তে করে উল্টে দেবো। এইভাবে একটা একটা করে আমি উল্টে দিচ্ছি। এবার এই যে মাঝখানে হোলটা তৈরি করেছিলাম এর মধ্যে আমি দিয়ে দেবো পুরটা, যেটা আমি ডিম দিয়ে বানালাম সেই পুরটা আমি ভর্তি ভর্তি করে দিয়ে দেবো। বন্ধুরা, যারা আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করছো তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর পুরনো বন্ধু সবসময় যারা আমাকে সাপোর্ট করে আসছো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। এটা আমি ভর্তি করে দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতেই করা ছিল। এটাকে আরও ঢাকা দিয়ে দেবো আর রান্না করে নেবো আরও 2 মিনিট। 2 মিনিট পরে ঢাকা খুলে নিয়েছি। এবার এটাকে একটু আলতো করে এটাকে আমি উল্টে দেবো, যাতে অপর পিঠটা একটু লাল করে ভাজা হয়ে যায়।
উল্টে দিয়ে এটাকে আবার ঢাকা দেবো 2 মিনিটের জন্য। এইভাবে ঢাকা চাপা দিয়েই কিন্তু রান্নাটাকে করে নিতে হবে। অন্য পিঠটা আমার হয়ে গেছে, এবার আমি আস্তে করে উল্টে দিচ্ছি। আর বেগুনও কিন্তু একদমই নরম হয়ে গেছে। এইভাবে 3টে বেগুনকে আমি আস্তে করে উল্টে দিচ্ছি। উল্টানো হয়ে গেলে এবারে আমি ওপর থেকে দিয়ে দেবো চিজ। এখানে আমি কিউব চিজ যেটা হয় সেটা ব্যবহার করছি। একটা কিউব চিজ নিয়েছিলাম, সেটাকে একটা গ্রেটারের সাহায্যে আমি এই বেগুনের ওপরে একটু ভালো করে গ্রেট করে দিচ্ছি। এটা আমার হয়ে গেছে, গ্রেট করে দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো আরও 2 মিনিটের জন্য, যাতে চিজটা কিন্তু বেশ ভালোভাবে গলে যায়। দেখুন ঢাকা খুলে নিয়েছি, চিজ একদম সুন্দরভাবে গলে গেছে। আর আমার এই বেগুনের রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। যারা বেগুন খেতে পছন্দ করেন না, তাদের যদি এই রেসিপিটা বানিয়ে দেন, তারা কিন্তু আবার খেতে চাইবে। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন। আমি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে।